আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা নামাজের মাসালা সম্বন্ধ, নামাজ কিভাবে পড়তে হয়, শুদ্ধ এবং অশুদ্ধ কিভাবে বুঝবেন, হুজুর থেকে শুনে নেন। ويكره للمصلي أن يعبس بثوبه ولا بجسده ولا يفرق الحصى ولا يتشبك ولا يتأثر ولا يسدل ولا يلتفت يمينا ولا شمالا ইন কুদুরির এবার নামাজ পড়ার সময় কতগুলো কাজ নামাজের উপর হারাম হয়ে যায়। একটু নেকানল দেখি এল্লে রুমাল লটকাইরে নামাজ পড়ন, আজিন নুয়াল এল্লে লটকাইরে নামাজ পড়ন কি মানা হনা এনর এল্লে ফেসাই দম পড়ব, গলাল ফেস দিবেলাম পড়ব, নলর হেরা এবারে হয় সদল ওলা ইয়াসদুল, নামাজি সদল করবে না, রুমালকে এভাবে লটকাবে না ডাইরেক্ট। তারপরে হোটর বোতং খোলা রাহি নামাজ নপড়িব, অন্তত উগ্র বোতং হইলেও মারিব, উগ্র মুখ বাঁধি দাড়ি বাঁধি রে নামাজ নপড়িব, দাড়ি বাঁধিব দিল্লে করি দাড়ি বাইর করে দম করিব, এলে পারিব। এইভাবে দাড়ি বাঁধি রে নামাজ নপড়িব, মাস্ক দিয়ে রে নামাজ নপড়িব, মুখ বন্ধ রাখি নামাজ নপড়িব। তারপরে আস্তিন নটা নিব, কলার বাস নগরিব, সৌদেশ যাইতে পঞ্জাবের হাসা ধরি নটা নিব, সৌদেশ যাবে সময় সৌদেশ জাগার মধ্যে ফাত্তর ভরি রই, গাছর টুরো ভরি রই, লোয়ার টুরো ভরি রই, ইয়ানোর সৌদে দেব, যদি আশঙ্কা থাকে ইয়ানোর সৌদে দিলে কল ফাড়ি দেব, সব বিহে মররাতান ওয়াহিদা আস্তে করে এনে হাতে সরাই দিব। আর নতে ইয়ানোর সৌদে দম ভরবি আল্লাহর তিতুন, যদি কল নফাড়িবের সুযোগ থাকে সৌদেশ যাবে সমন মসজিদের বালু দেখি দে ফুল লয় বালু যাবে তো না নমাজ যাবে ওই ফুয়নো দিব। অদল জবাহাতা আলাল আর মাল আনফ, নাক কপাল দোনোটা জমিনের সাথে লাগা থাকতে হবে, যদি নাক আলগা দিয়ে দেয় এই অসহ্য হইতুন। সিজদা অবস্থায় হাতের তালুর আঙ্গুল স্বাভাবিক থাকবে, হাত থাকবে কান বরাবর, বগল থাকবে খোলা, একদম 6 মাসের একটা ছাগলের বাচ্চা সিনের নিচ দিয়ে চলে যেতে পারে, এভাবে ফাঁক রাখতে হবে। এটা বুতুর এঙ্গরে অর্থাৎ শিবিরে সহ্য করে তিতুন। সিজদায় গেলে মহিলারা হাত বিছিয়ে দেবে মাটির সাথে লাগিয়ে, পুরুষের হাত মাটি থেকে আলোক থাকবে। এনে মাটি মাইয়ে বলর ডলে লেডিয়ে সহ্য দিতে না, দেড় বহুত আসা নাই। সজদার মধ্যে গেলে দুনো পায়ের 10